সন্দেশখালী স্টিং সেটা দেখে কিন্তু ইতিমধ্যেই গোটা বিষয়কে কেন্দ্র করে আলোচনা চলছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স স্যান্ডেলে এই বিষয়ে বলেছেন। সন্দেশখালী স্টিং দেখে বোঝা যায় বিজেপির মধ্যে পচন কতটা গভীর। বাংলা সংস্কৃতিকে হেয় করতে সব স্তরে অপমান করার চক্রান্ত ষড়যন্ত্র। ইতিহাসে দিল্লির কোনো শাসক দল রাজ্য এবং জনগণকে অপমান করেনি। দিল্লির ষড়যন্ত্রমূলক শাসনের বিরুদ্ধে বাংলা রুখে দাঁড়াতে হবে। মানুষ কি জবাব দেবে তা ইতিহাস সাক্ষ্য দেবে। এক্স স্যান্ডেলে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীর যে ভিডিও ভাইরাল হয়েছে তার সত্যতা জি 24 ঘন্টা যাচাই করেনি, কিন্তু শোরগোল পড়ে গিয়েছে। রাজনৈতিক স্তরের প্রতিক্রিয়া আসছে এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স স্যান্ডেলে সেটা পোস্ট করেছেন। সন্দেশখালী স্টিং দেখে বোঝা যায় বিজেপির মধ্যে পচন কতটা গভীর। বাংলার সংস্কৃতিকে হেয় করতে সব স্তরে অপমান করা ষড়যন্ত্র। ইতিহাসে দিল্লির কোনো শাসক দল রাজ্য এবং জনগণকে অপমান করেনি। দিল্লির ষড়যন্ত্রমূলক শাসনের বিরুদ্ধে বাংলার রুখে দাঁড়াতে হবে। মানুষ কি জবাব দেবে তা ইতিহাস সাক্ষ্য দেবে। সন্দেশখালীর ভাইরাল ভিডিও যাচাই করেনি এবং ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে সরব হয়েছেন। আমরা এই খবর সর্বপ্রথম সামনে আনি এবং এই এক্সক্লুসিভ খবর যেটা সামনে এসেছে যে ভিডিও ভাইরাল হয়েছে সেই মুহূর্তের আমাদের যে ট্যাগ করে মমতা বন্দ্যোপাধ্যায় এই পোস্টটি করেছেন। আমরা সর্বাগ্রে এই খবর আপনাদের সামনে নিয়ে এসেছি যে এই 10:26 সকাল 10:26 এই খবর আমরা সামনে আনি শুক্লা, আর তারপরেই শোরগোল বেঁধে যায়। রাজনৈতিক স্তরে প্রতিক্রিয়াও আসতে শুরু করে এবার মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক যে সময় আমরা এই খবর ব্রেক করেছিলাম 24 ঘন্টা সেই ভিডিও পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার এই পোস্ট করেছেন। জি 24 ঘন্টাকে মমতা বন্দ্যোপাধ্যায় ট্যাগ করেছেন কারণ সকাল 10:26 এই খবর প্রথম আমরা এই খবর দেখিয়েছিলাম, এটি ব্রেক করেছিলাম আমরা এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় জি 24 ঘন্টার ভিডিও ফুটেজ ট্যাগ করে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি যে বিষয়ে উল্লেখ করেছেন এবং তিনি এক্স হ্যান্ডেলে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গোটা ঘটনা তুলে ধরেছেন। যে ভিডিও আপনাদেরকে আমরা দেখিয়েছি যার সত্যতা জি 24 ঘন্টা যাচাই করেনি। বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ভিডিও, যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। রাজনীতির জন্য মিথ্যে ষড়যন্ত্রের ছক কষা হয়েছে, মিথ্যে অভিযোগে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়েছে। এই সমস্ত বক্তব্যগুলো যেখানে রয়েছে সেই ঘটনা সামনে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় জি 24 ঘন্টার ভিডিও পোস্ট করে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখানে খুব উল্লেখযোগ্যভাবে যেটা আপনাদের কাছে আমরা তুলে ধরবো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পোস্ট, এখানে তিনি লিখছেন যে এটা একেবারে বাংলা সংস্কৃতিকে হেয় করতে সব স্তরে অপমান করা ষড়যন্ত্র। একেবারে বাংলা এবং বাংলা সংস্কৃতি বাঙালিকে আঘাত করার কথা তিনি এখানে তুলে ধরছেন এবং একই সঙ্গে তিনি বলছেন ইতিহাসে দিল্লির কোনো শাসক দল রাজ্য এবং জনগণকে অপমান করেনি। দিল্লির ষড়যন্ত্রমূলক শাসনের বিরুদ্ধে বাংলাকে রুখে দাঁড়াতে হবে। মানুষ কি জবাব দেবে তা ইতিহাস সাক্ষ্য দেবে। এক্স হ্যান্ডেলে এই পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে এই ভিডিও ভাইরাল হয়েছে এবং তারপরেই প্রতিক্রিয়া আসতে শুরু করেছে এবং খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও পোস্ট আপনারা দেখেছেন যে বাঙালি জাতি সত্তা সেখানে উঠে এসেছে, বাঙালি সংস্কৃতির কথা উঠে এসেছে, যাকে অপমান করা হচ্ছে, হেয় করা হচ্ছে এবং বিজেপির দিকেই নিশানা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যে ভিডিওকে কেন্দ্র করে এত চর্চা আলোচনা এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়ে সরব হয়েছেন সেই ভিডিও আপনাদেরকে দেখাবো কারণ সন্দেশখালীর এই ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং তা নিয়ে জোর আলোচনা চলছে। নেট মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিও। বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ভিডিও ভাইরাল। রাজনীতির জন্য মিথ্যে ষড়যন্ত্রের ছক কষা হয়েছে, মিথ্যে অভিযোগে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়েছে, এমনটাই দাবি সন্দেশখালীর বিজেপি মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের।
10:26 এই খবর আমরা সামনে আনি এবং সেখানে তৃণমূল নেতাকে বলতে শোনা যায় যে এই পুরো যে সন্দেশখালীর ঘটনাটা ঘটেছিল তার মধ্যে প্ল্যান ছিল শুভেন্দু অধিকারীর। তিনি টাকা দিয়েছেন, মোবাইল দিয়ে সাহায্য করেছেন এবং মহিলাদের যে ধর্ষণের অভিযোগটা সামনে এসেছে শুক্লা, এই যে অভিযোগ সেটাও মহিলাদের কনভিন্সড করিয়ে তারা করিয়েছিলেন, এমনটাও বলতে শোনা গিয়েছে। এবং সেখানে বক্তব্য যে উঠে আসছে গঙ্গাধর কয়ালের বক্তব্য, ভিডিওর সত্যতা যাচাই করেনি জি 24 ঘন্টা। ভিডিওটা আপনাদের একবার শোনাবো, কি বলছেন গঙ্গাধর কয়াল। আমি জানি একটা টিমকে নামাতে গেলে তার তো একটা খরচ থাকে, সে কেন নামবে, সে নামবে, সে কেন সে এদের মতন এরকম আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? তিনটে ছেলেই এধার ওধার করছে, তাদের কি শুভেন্দু দেখেনি? দেখেছে, কিন্তু আরগুলো মানে নড়ছে না কেন? শুভেন্দুর ফেত রয়েছে, লড়া যাবে না। আর শুধু ফেতও নয়, আজকে কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দু এক পাক ঘুরে গেছে, তাই এখনো দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি কি হয়ে আছে। তাই নয়, আজকে শুভেন্দু দা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্ট গুলো দিচ্ছে বলে। শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু খালি এতে হবে না। আপনারা যেভাবে মহিলাদের ম্যানেজ করেছেন, দেখুন দাদা, পরিষ্কার কথা, এখন আপনার সাথে আমাদের তো আলাদা কিছু নেই। না, আলাদা কিছু নেই। তাও তো আমি আপনার অ্যামাউন্ট যেটা ওরা হলে যা বলতো, আমি কিন্তু অ্যামাউন্ট বলেছি কি বেশি বলে। দেখুন দাদা, আমরা কি দল, কিন্তু আমার দেখা যাচ্ছে প্রয়োজন হলে আপনাদের বলে না, ঠিক আছে? বেশি নিয়ে একটা জিনিস দাদা, এখন আমার লাগবে না, আমাদের এই দেখছেন এখন আপনার সাথে আমাদের যা সম্পর্ক হয়ে গেছে, আমরা একটা জিনিস দেখুন, আপনারা এখানে কিভাবে রাজনীতি করছেন আমরা ভালো মতন জানি। একদম, আজকে মেয়েরা কি এমনি এমনি বেরিয়েছে? এমনি বেরিয়েছে, এটা তো পরিষ্কার কথা। মেয়েরা রেপ তো হয়নি, না, কোনো মেয়ে কিন্তু রেপ হয়নি, কিন্তু তাদেরকে আপনারা সেটা বুঝিয়েছেন, আপনারা যে বুঝে করিয়েছেন দাদা, এটা কতটা কনভিন্স করলে করানো যায়? করানো যায়। তাদের সঙ্গে কত আবার কি জবানবন্দি করে, আবার ফোন করেছি, পুলিশ বাইরে মানে এসে আবার সাক্ষাৎ করছে, অফ করে দিতে হয়েছে, চলে গেলে আবার কথা বলতে হয়েছে। সেটাই বুঝতে পারছেন? এটা কি জবানবন্দি দিয়েছিল? কজন? আমার প্রার্থী নিজে জবানবন্দি, প্রার্থী তো রেখাতেও দিয়েছিল, আরো অনেকে জবানবন্দি দিয়েছে, তাই না? এদেরকে যে এই যে আপনারা একটু সাজিয়ে দিয়েছেন, এটা কনভিন্স করাটাই কম ব্যাপার। আমাদের সামনে আসলে বুঝতে পারবে যে আমরা অন্তত কি আছে। সেটাই, ঠিক আছে দাদা, তো দেখা হচ্ছে না, কিন্তু ওরা জানে এই ব্যক্তিটা আমি আছি, সেটাই তো। কেউ নেই বললে হবে, আপনি মিলিয়ে নেবেন। ছেলেদের কথা বাদ দিন, আপনারা মেয়েদেরকে যেভাবে ট্যাকেল করেছেন, মানে দল যদি ওদের সঙ্গে বলবেন না কি আছে, দল যদি কোনোদিনও আপনাদের সাথে মানে বেইমানি করে, তার চেয়ে আর বড় কিছু হবে না। আমরা তো আজকে জানি না, আমরা শুরু থেকেই জানি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।